তো দেখো আজকে হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট ইউনিট 2। এই যে ইউনিট 2 এর গোটা পার্টটার প্রিভিয়াস যেগুলো কোশ্চেন আসছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তার মধ্যে বেশিরভাগ কোশ্চেনে আমি কিন্তু ভিডিওতেই আছে, দেখে নিবে। আমি এগুলো দাগায় দেবো কোন কোন কোশ্চেনগুলো আমার আসছে। এবং এই যে তোমার যদি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের গোটা এই পার্টটার একটা সাধারণ কনসেপ্ট থাকে, তো কি হবে, বাইরের থেকে যদি দুই একটা কোশ্চেনও দিয়ে দেয় তুমি কিন্তু পারবে। ঠিক আছে, তো দেখো কোশ্চেনগুলো আমরা আলোচনা করি। আমি 2012 সালে কোশ্চেনটা আলোচনা করছি। যেমন এই কোশ্চেনটা। আর একটা কথা বলি, তোমরা এই যে কোশ্চেনগুলো বই যে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু বইই রাখবা না, তোমাদের বইয়ের পিছনে কিন্তু এগুলো আছে। ঠিক আছে, দেখবে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের পরে এই পার্টগুলো আছে। তো আমি আলোচনা করছি, এগুলো কিন্তু বইয়ে রাখবে না, বারবার বলছি, কারণ বইয়ের জিনিস বইয়ে যদি থাকে তোমার মনে থাকবে না যে এগুলো প্র্যাকটিস করতে লাগবে। তো আলাদা খাতায় তুমি যদি এগুলো লিখে রাখো তাহলে তোমার মনে থাকবে যে আমি একটা 10 ইয়ার্স করছিলাম এবং সেগুলো আমার করতে লাগবে। তো আমি সেগুলো কিন্তু খাতায় ক্যালকুলেশন করেও কিছু কিছু অঙ্ক দেখাবো, আর কিছু বইয়েও কিন্তু দেখাচ্ছি। তো 2012 সালে কোশ্চেনটা আসছে কি, একটি 3 ক্রমের তৃতীয় ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কথাটার মানে কি? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কথাটার মানে হচ্ছে তৃতীয় ক্রমের যে ম্যাট্রিক্সে থাকুক না কেন, বলছে ওর ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হওয়া যাবে না। প্রথম কথা, এই কন্ডিশন নন সিঙ্গুলার মানে তো ওটাই দাঁড়ায়। এবার এক্স এমন একটা বাস্তব সংখ্যা যে ডিটারমিনেন্ট এক্স এর ভ্যালুটা বলছে ডিটারমিনেন্ট এক্স ডিটারমিনেন্ট এ, তাহলে বলছে এক্স এর মান কত হবে? 0, -0, 1 অথবা 0 বলছে -1, 0, 1 অথবা -1, 0 অথবা +-1, কোনটা হবে? তো দেখো এই যে আমি এটা না করে দিই এমসিকিউটা, ব্যাপারটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এমসিকিউটা দেখো, প্রদত্ত কি দিয়ে রাখছে বলো তো? প্রদত্ত এভাবে লিখবে, প্রদত্ত ডিটারমিনেন্ট এক্স এ। এটাকে যদি আমি ভাষায় না লিখে চিহ্নের সাহায্যে প্রকাশ করি তাহলে কি হবে? যেমন একটা ম্যাট্রিক্স, তাকে আমি যদি ডিটারমিনেন্ট এ লেখা মানে কি, ডিটারমিনেন্ট এইভাবে, একটা হলো ভাষায় লেখা আর একটা হচ্ছে চিহ্নের সাহায্যে। তাহলে এই জিনিসটা ভাষায় আছে, তাহলে আমি চিহ্নে যদি ব্যবহার করি তাহলে ডিটারমিনেন্ট এক্স এ এটা দেওয়া আছে, তাই না? এটা মানে এটা। আচ্ছা, এবার প্রদত্ত দিয়ে রাখছে এটা না, প্রদত্ত ডিটারমিনেন্ট এক্স এটা দিয়ে রাখছে হচ্ছে ডিটারমিনেন্ট এক্স ডিটারমিনেন্ট এ। এবার এই জিনিস প্রদত্ত জিনিসটাকে আমি ভাষায় প্রকাশ না করে চিহ্নে প্রকাশ করলাম, তার ডিটারমিনেন্ট এক্স এ, আর এটা ডিটারমিনেন্ট এক্স, আর এখানে হচ্ছে ডিটারমিনেন্ট এ, এইভাবে দিলাম। তাহলে এটা হলো 1 নং। এবার দেখো এখানে একটি কি ম্যাট্রিক্স দিয়ে রাখছে বলো তো? তৃতীয় ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি একটা তৃতীয় ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে বলছে এই যে ডিটারমিনেন্ট এক্স এ, অর্থাৎ ডিটারমিনেন্ট এক্স এ, এটাকে লেখা যায় x³ ডিটারমিনেন্ট এ। এখন প্রশ্ন হলো কিভাবে? ধরে নাও আমি একটা ম্যাট্রিক্স নিলাম, এমন ম্যাট্রিক্স যেটা হচ্ছে তৃতীয় ক্রমের, কিন্তু কি হতে হবে? নন সিঙ্গুলার। তাহলে ধরে নাও আমি একটা ম্যাট্রিক্স নিলাম 1 0 0 0 1 0 0 0 1, এটা একটা আমি একক ম্যাট্রিক্স নিলাম, তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্স নিলাম, সেটা হলো এ। এবার এই ম্যাট্রিক্সটা কি নন সিঙ্গুলার? বলছে ডিটারমিনেন্ট এক্স এ, এটা 1 বের হবে, দেখবে সেটা কিন্তু নন সিঙ্গুলার। তাহলে একটা আমি এমন ম্যাট্রিক্স নিলাম সেটা হলো নন সিঙ্গুলার। এবার দেখো এক্স এ মানে কি? এক্স এ মানে এক্স যে ম্যাট্রিক্সটা, তার প্রত্যেকটা এলিমেন্ট এক্স দিয়ে গুণ করার পর যে ম্যাট্রিক্সটা তৈরি হয়, তার মানে এখানে এক্স 0 0 0 x 0 0 0 x, সেটা হলো এক্স এ। এবার এক্স এ যে ম্যাট্রিক্সটা তৈরি হলো সেই ম্যাট্রিক্সটার আমি যদি ডিটারমিনেন্ট করি, তার মানে ডিটারমিনেন্ট এক্স এ, এদিকেও ডিটারমিনেন্ট এক্স 0 0 0 x 0 0 0 x, এই ডিটারমিনেন্টটা তৈরি হয়। এবার ডিটারমিনেন্টের নিয়ম অনুসারে প্রথম সারি থেকে এক্স, দ্বিতীয় সারি থেকে এক্স, তৃতীয় সারি থেকে এক্স কমন যায়,
তাহলে এখানে কি পড়ে থাকবে 1 0 0 0 1 0 0 0 0 1 পড়ে থাকবে। তাহলে এই তিনটা এক্স মিলে কি হচ্ছে এক্স কিউব। আর এটা দেখো তো এ ম্যাট্রিক্সটা, এই যে এ ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট, তার মানে এক্স কিউব ডিটারমিনেন্ট এ লেখা যাচ্ছে। তাহলে কোন পার্টটা? ডিটারমিনেন্ট এক্স এ ইজ ইকুয়াল টু লেখা যাচ্ছে এক্স কিউব ডিটারমিনেন্ট এ। বুঝতে পারলে? এবার যদি এ ম্যাট্রিক্সটা তৃতীয় ক্রমের না বলে দ্বিতীয় ক্রমের বলতো তাহলে কি হচ্ছে 1 0 0 1 নিতাম। তাহলে এখানে এক্স 0 0 এক্স থাকতো, তাহলে এখানে কয়টা এক্স বের হতো? দুইটা এক্স। তাহলে 1 0 0 1 থাকতো, সেটা আবার ডিটারমিনেন্টে। তার মানে আমি বলতে যাচ্ছি ডিটারমিনেন্ট এক্স এ ইজ ইকুয়াল টু কি হতো বলো তো? এক্স কিউব ডিটারমিনেন্ট এ না হয়ে এক্স স্কোয়ার ডিটারমিনেন্ট এ হতো। তাহলে বুঝতে পারলে এই যে এটা কেন আমি লিখলাম, এ হলো একটা তৃতীয় ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়ার দরুন। তাহলে এই যে এইদিকে বা দিকে জিনিসটা, এটা ভাষায় না লিখে আমি যদি চিহ্নে লিখি তাহলে ডিটারমিনেন্ট এক্স এ, এটা কিন্তু সাইড নোট, হ্যাঁ, যে এই জিনিসটা আমার কি করে আসলো। এবার ইউজিং ওয়ান যদি করি ডিটারমিনেন্ট এক্স এ, দেখো তো কি লেখা যাচ্ছে? ডিটারমিনেন্ট এক্স ডিটারমিনেন্ট এ। তাহলে এখানে হচ্ছে এক্স কিউব ডিটারমিনেন্ট এ। তাহলে এবার এ কাটলো, তারপর পড়ে থাকলো এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব। এবার কোশ্চেনটার দিকে ভালো করে লক্ষ্য করো যে আমার কার ভ্যালু বের করতে বলছে? এক্স এর এমন একটি বাস্তব সংখ্যা, এক্স এর একটা বাস্তব সংখ্যা এমন নির্ণয় করতে বলছে। এবার আমি রেজাল্টটা কি পেলাম? রেজাল্টটা কিন্তু পেলাম হচ্ছে দেখো মড এক্স ইজ ইকুয়াল টু কার সাথে সমান? এক্স কিউব। এবার আমি এটা না ব্যাক ক্যালকুলেশন করবো। কীরকম? যেমন ডি এর অপশনটা ধরে নাও আমার মনে হচ্ছে এক্স এর ভ্যালুটা ডি এর অপশন হবে। এখন ডি এর অপশনটা হবে কি হবে না আমি কি করে বুঝবো? বলছে এক্স এর ভ্যালু যদি ডি এর, হ্যাঁ, 0 অথবা প্লাস মাইনাস হয়, তাহলে এখানে এক্স এর ভ্যালু আগে প্রথমে 0 বসাবো। এই যে এইখানটায় 0 বসাবো, 0 বসায় দেখবো যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে বলবো হ্যাঁ এক্স এর এই ভ্যালুটা হতে পারে। তারপরেরগুলোও চেক করবো। যেমন এখন দেখো তো ডি নাম্বার অপশন থাকে 0 যদি বসে, এখানে মড 0 মানে কত? 0। এক্স কিউবের এখানে এক্স এর ভ্যালু 0 বসালে 0, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে, এই সমীকরণটা সিদ্ধ করছে। তারপরে +1 যদি বসাই ডি নাম্বার অপশনটার ক্ষেত্রে, +1 যদি বসাই তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। কিন্তু -1 যদি বসাই, -1 এর মড করলে কি হবে? +1। আর এইদিকে -1 এর কিউব করলে -1, বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে, কাজে এই অপশনটা কি হবে না। এবার এখানে দেখো তো সি নাম্বার অপশনটা কি হবে? সি নাম্বার অপশনটা তাহলে বাম 1 যদি বসে এক্স এর ভ্যালু 1 1, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান। এবার -1 যদি বসাই, -1 যদি বসে -1, তাহলে -1 এর মড কি হয়? +1। আর এদিকে হচ্ছে -1 এর কিউব -1, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কি হচ্ছে না? সমান হচ্ছে না। এবার এই যে বি নাম্বার অপশনটা দেখো, বি নাম্বার অপশনটা 0 বসালে মড 0 0, আর এক্স কিউবের এখানে 0 বসালে 0, বাম পক্ষ আর ডান পক্ষ সমান। এবার -1 যদি বসে, -1 দেখো একটু আগে বসালাম, -1 যদি বসে -1 এর মড 1, আর এক্স কিউবের এখানে -1 বসালে কত হচ্ছে? -1, বাম পক্ষ আর ডান পক্ষ কি হচ্ছে না? সমান হচ্ছে না। এইবার এ নাম্বার অপশনটা দেখো 0 বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান, আর 1 বসালেও কিন্তু বাম পক্ষ আর ডান পক্ষ সমান। তার মানে আমি বলতে চাচ্ছি এক্স এর এই যে ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা 0, অথবা যদি তুমি -1, হ্যাঁ, এই যে সমীকরণটাকে কি করে বলো তো? সমীকরণকে সিদ্ধ করে। আর সিদ্ধ করলেই আমি বলে দিব যে এই কন্ডিশনটা হোল্ড করলে বলে দেবো এক্স এর কোন ভ্যালুগুলো হতে পারে? 0 আর 1। তার মানে অ্যান্সার কি হতে পারে? এ নাম্বার অপশন। তাহলে এইটা এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে? আর এটা হলো সাইড নোট, মড এক্স এ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মড এ বা ডিটারমিনেন্ট এ। এবার 2 নম্বর অঙ্কটা কিন্তু সবাই পারবে। দেখো এ একটা ম্যাট্রিক্স দিয়ে রাখছে, আর বি ইজ ইকুয়াল টু বের করতে বলছে এ প্লাস এ ট্রান্সপোজ, হ্যাঁ, বি। তার মানে এ ম্যাট্রিক্সটা আর এ ট্রান্সপোজের যোগফলটা বি ম্যাট্রিক্স। তারপরে বলছে দেখাতে বলছে বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি। এই যে লিখে নিচ্ছে এ ম্যাট্রিক্সটা এটা, এ ট্রান্সপোজ এটা, বি ইজ ইকুয়াল টু দুইটা ম্যাট্রিক্সের যোগফল, আর বি ট্রান্সপোজ করবে সেটা বি এর সাথে সমান হবে। এবার এটা পারবে। এই কোশ্চেনটা কিন্তু ভিআই, দেখো এটা 2012 সালে কিন্তু আসছে। এ একটা ম্যাট্রিক্স দিয়ে গেছে 5 8 8 13। তাহলে দেখাতে বলছে এ আর এ ইনভার্স উভয়ই x² - 18x প্লাস আই এই ম্যাট্রিক্স সমীকরণকে সিদ্ধ করে। দেখাও যে আই হলো দ্বিতীয় ক্রমের একটি
যেখানে আই হলো দ্বিতীয় ক্রমের একটি একক ম্যাট্রিক্স। তাহলে কি বলছে ব্যাপারটা আমি এখানে বলি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স কত বড় 5 8 8 13। তো বলছে এই এ ম্যাট্রিক্সটা থেকে এ আর হচ্ছে এ ইনভার্স, এই দুইটা ম্যাট্রিক্স এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস আই ইজুকাল টু 0, এই যে সমীকরণটা ম্যাট্রিক্স সমীকরণকে সিদ্ধ করে। তার মানে আমি বলতে চাচ্ছি এ যদি এই ম্যাট্রিক্স এই সমীকরণকে স্যাটিসফাই করে, তাহলে মানে কি বের করতে বলছে বলতো, এ স্কোয়ার মাইনাস 18a প্লাস i2 ইজুকাল টু আমাকে 0 দেখাতে হবে। আর এ ইনভার্সের স্কোয়ার মাইনাস 18a ইনভার্স প্লাস i2 ইজুকাল টু আমার 0 দেখাতে হবে। তাহলে বলে দিব এ আর এ ইনভার্স এই যে ম্যাট্রিক্স সমীকরণকে কি করে সিদ্ধ করে। তার মানে দেখাতে হবে এ স্কোয়ার মাইনাস 18a প্লাস i2 ইজুকাল টু 0, এ ইনভার্সের স্কোয়ার মাইনাস 18a ইনভার্স প্লাস i2 ইজুকাল টু কি দেখাতে হবে বলো তো, 0। তাহলে আমি বলে দিব এ আর এ ইনভার্স এই ম্যাট্রিক্স সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এ ম্যাট্রিক্সটা থেকে প্রথমে আমি এ ইনভার্স বের করব। এ ইনভার্সটা কি করে বের করব, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, ঠিক আছে। এ ইনভার্সটা বের করব, এ ইনভার্সটা বের করার পর স্কোয়ারটা বের করব, কারণ আমার স্কোয়ার আর স্কোয়ার লাগে, এ ইনভার্সের স্কোয়ার লাগে। তাহলে স্কোয়ার কি করে বের করব, এ ডট এ করে, ঠিক আছে। তারপরে এ ইনভার্সের স্কোয়ার কি করে বের করব, এ ইনভার্সটা যদি বের হয় এখান থেকে এ ইনভার্সটা বের হবে, এ ইনভার্স ডট এ ইনভার্স, তাহলে সব কিছু বের হয়ে দেখবে এই সমীকরণকে সিদ্ধ করে। যেমন দেখো এ ম্যাট্রিক্সটা দিয়ে রাখছে, এই যে ডিটারমিনেন্ট এটা কেন বের করলো, কারণ এ ইনভার্সটা আমার বের করতে লাগবে, ডিটারমিনেন্ট এ এটা। তারপর এ ইনভার্সের অস্তিত্ব, তারপর অ্যাডজয়েন্ট এটা বের করলো, এই অ্যাডজয়েন্ট এটা যেভাবে তোমাদের নিয়মে শেখাই দিচ্ছি সেরকম করে করবে। এ ইনভার্সটা বের করলো, এ ইনভার্স এটা বের হলো। এবার স্কোয়ার মানে এ ম্যাট্রিক্সটা গুণ করছে, এই যে এ আর এ ম্যাট্রিক্সটা গুণ করছে, স্কোয়ার এটা বেরিয়েছে। তারপর দেখো এগুলো ক্যালকুলেশন, এগুলো করবে, আমি কেন করবো ওগুলো। এবার ওই এ ইনভার্সটা ম্যাট্রিক্স সমীকরণকে স্যাটিসফাই করবে। তার মানে কি ছিল সমীকরণটা ছিল না এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস আই ইজুকাল টু 0। আমরা এবার সেই জন্য আমার এ ইনভার্সটাও লাগবে, এ ইনভার্সের স্কোয়ারটা বের করছে। দেখো এ ইনভার্সের স্কোয়ার মানে এ ইনভার্স ডট এ ইনভার্স, তার মানে এটা বেরিয়েছে। এইবার স্কোয়ার মাইনাস 18a প্লাস আই, এই পার্টটার আমি কত দেখাবো, 0 দেখাবো। তাহলে এই যে স্কোয়ার মাইনাস 18a প্লাস i2 এগুলো যোগ বিয়োগ করে কত আসে, 0। এবার আবার এই যে এবং এ ইনভার্সের স্কোয়ার মাইনাস 18 এ ইনভার্স প্লাস আই, এটাও কত দিয়ে নিয়েছে, 0। তাহলে বলে দিতে পারবো এ এবং এ ইনভার্স উভয় আর এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস আই ম্যাট্রিক্স সমীকরণকে সিদ্ধ করে। 4 নম্বরটা এটা আমি করে দিছি, দেখবে ভিডিওতে আসে। বিস্তার না করে প্রমাণ করো, এই পার্টটার ভ্যালুটা বিস্তার করা যাবে না, ঠিক আছে। বিস্তার করলে হবে না, কিন্তু বিস্তার না করে বলছে এই পার্টটা কিন্তু ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হয়ে যাবে, 0। এই হলো তোমাদের 2012 সালে এটুক কিন্তু আসে। 2013 সালে দেখো 2x2 ক্রমের কোনো ম্যাট্রিক্স এ হলো এরকম এ বি সি ডি, এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকার দরুন যথেষ্ট শর্ত হলো। তাহলে বলছে এ বি আর সিডির গুণফলটা 0, এডি আর বিসির গুণফলটা নন জিরো, এসি আর মাইনাস বিডি এটার বলছে কি হতে হয়, মাইনাস নন জিরো, আর এডি প্লাস বিসি ইজ ইকুয়াল টু কি, নন জিরো, নট ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এবার বুঝতে লাগবে, এটা একটু বলি। এই ম্যাট্রিক্সটা দিয়ে রাখছে, দেখো কিভাবে করবে এমসিকিউটা প্রদত্ত। হ্যাঁ, প্রদত্ত এই ম্যাট্রিক্সটা দিয়ে রাখছে, এই ম্যাট্রিক্সটা কত, এ বি সি ডি। এবার বলছে এটা দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স, এ ইনভার্সের অস্তিত্ব আছে। এ ইনভার্সের অস্তিত্ব আছে মানে এডি, এ ইনভার্সের অস্তিত্ব কখন, এ ইনভার্স মানে কি বলো, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। আর এ ইনভার্সের অস্তিত্ব থাকার দরুন এ ইনভার্সের থাকার দরুন ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কি হতে হবে, নন জিরো। এবার দেখো এ ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের এটাই তো জানি, ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকলে লিখবে, অস্তিত্ব থাকলে দেখবে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা নন জিরো হতে হবে। তা ডিটারমিনেন্ট এর নন জিরো মানে এ বি সি ডি,
নন জিরো। এবার এ বি সি ডি নন জিরো, তার মানে এখান থেকে কী হতে হবে, এডি মাইনাস বিসি এই পার্টটা কী হতে হবে, নন জিরো। এসি মাইনাস বিডি এই পার্টটা কী হতে হবে, নন জিরো। ঠিক আছে, এসি না সরি এডি মাইনাস বিসি এই পার্টটা নন জিরো হতে হবে। তাহলে এখানে দেখবে পার্ট হচ্ছে এই বি নাম্বার অপশনটা। ঠিক আছে, বি নাম্বার অপশনটা। এবার এখানে দেখো 2013-তে না ক্রেমার রোয়ের নিয়ম আসে। দেখো 2 নম্বরটা ক্রেমারের এক্স ওয়াই জেডের ভ্যালুটা বের করতে বলছে। এটা কিন্তু একটু সাজাবে, এক্স প্লাস ওয়াই প্লাস 0 ইন্টু জেড ইজ ইকুয়াল টু কত বলো তো 2। এটা কিন্তু সাজালে 1 নাম্বার। তারপর 2 নাম্বারটা কী করে সাজাবে, 0 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত 4, এটা হলো 2 নাম্বার। তারপর হচ্ছে 3 নাম্বারটা কীভাবে সাজালে, এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 6, এটা হলো 3 নাম্বার। তাহলে এইভাবে সাজানোর পর যেভাবে ক্রেমার রুলটা আমি করছি, ঠিক আছে, সেভাবে কিন্তু করবে। হ্যাঁ, এটা পারবে, দেখবে এক্স আসবে 2, ওয়াইয়ের ভ্যালু 0 আর জেডের ভ্যালু 4, এটা পারবে কিন্তু। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, যদি এ ইজ ইকুয়াল টু 0x(x0) এবং এই ম্যাট্রিক্সটা দিয়ে রাখে এই ম্যাট্রিক্সে, তাহলে a কিউব প্লাস a ইজ ইকুয়াল টু 0 হয়, 0 ম্যাট্রিক্স কিন্তু। তাহলে বলছে এক্স আর ওয়াই সম্পর্ক নির্ণয় করো। বলছে এক্স আর ওয়াই দুইটাই কিন্তু বলছে নন জিরো। কী করে করছে দেখো, এই কন্ডিশনটার দ্বারা এই যে এইখানে আমরা স্যাটিসফাই করাবো, স্যাটিসফাই করার পর এ কিউব প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এখান থেকে কিন্তু আমরা এক্স ওয়াই সম্পর্কটা পাবো। তো দেখো এই ম্যাট্রিক্সটা আগে লিখে নিছে, এই ম্যাট্রিক্স যা আছে তাই এ স্কোয়ার বের করছে, এ ডট এ করে এ স্কোয়ারটা বের করছে। স্কোয়ারটা কী বের হলো, এক্স ওয়াই 0 0 এক্স ওয়াই, এটা বের হলো। এ কিউবটা বের করছে এ স্কোয়ার ইন্টু এ করে, তাহলে স্কোয়ার ইন্টু এ করে দেখবে এই যে কত বেরিয়েছে 0 এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার 0, এগুলো তো গুণ পারবা। তারপরে বলছে প্রদত্ত শর্ত, মানে এই কন্ডিশনটা হোল্ড করছে কি, এ কিউব প্লাস এ ইজ ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। এ কিউবটা বের করে রাখছি এবং এটাও বের করে রাখছি, ইজ ইকুয়াল টু কী হচ্ছে এটা সেটা 0। এবার দুইটা ম্যাট্রিক্সের যোগ করছে, যোগ করার পর দেখো উপরে কি আসছে 0, এখানে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, এখানে আসছে 0। এবার ম্যাট্রিক্সের তুলনা করছে, 0-র সাথে 0 তুলনা করে লাভ নাই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0 একটা পার্ট পেলাম, আর একটা পার্ট পেলাম হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো তো দ্যাট ইমপ্লাইজ 1 নম্বরটা আর একটা লাইন এখানে লিখবে, এক্স যদি কমন নেই এক্স ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 1 নং, আর ওয়াইও দেখো এখানে যদি কমন নেই এক্স ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হলো 1 নং, এটা হলো 2 নং। এরকম সম্পর্ক পেলাম, দুই দিকে ম্যাট্রিক্স দুইটা কি করে তুলনা করি। এবার এক্স আর ওয়াই ওরা প্রদত্ত দিয়ে রাখছে যে এরা কি নয়, এরা 0 নয়, এক্স আর ওয়াই ভ্যালু, তাহলে দেখো তো দুইটা জিনিসের গুণফল 0। দুইটা জিনিসের, এইটা তো যদি 0 না হয় তাহলে নিশ্চিত এটা একদম শিওর যে এখান থেকে বলা যায় 0। এটা এক্সের পার্টটা 0 না, এক্সের পার্টটা 0 না মানে একদম এই পার্টটা 0 হতে হবে, না হলে দুইটা পার্টের গুণফল কি করে 0 হয়। এবার ওয়াইয়ের ভ্যালুটাও 0 না, তার মানে নিশ্চিত এখানে কি বলা যায় যে এক্স ওয়াই প্লাস 1 এই পার্টটা 0, তার মানে এই যে এই লাইনটা লিখবে, যেহেতু ওরা বলে দিছে এক্স আর ওয়াই উভয় কি নয় 0 নয়, তার মানে 1 আর 2 থেকে বলা যায় যে এই যে এক্স ওয়াই প্লাস 1 এই পার্টটার ভ্যালু 0, তার মানে ইহাই কিন্তু নির্ণয় সম্পর্ক এক্স ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0। হ্যাঁ, এটা একটু করো তো এই অঙ্কটা, 4 নম্বর ভালো করে করবে। এটা প্রমাণ করো যে ডিটারমিনেন্টের এই ভ্যালুটার হচ্ছে 1, তাহলে এটা কিন্তু কম্বিনেশন সমবায়ের একটা কিন্তু অঙ্ক, সমবায়ের কিন্তু একটা অঙ্ক এটা। হ্যাঁ, তো ডিটারমিনেন্ট দেখো 1 0 1 1 1 1 MC1 m প্লাস 1 C1 m প্লাস 2 C1 m C2 m প্লাস 1 C2 m প্লাস 2 C2। এবার আমি ডিটারমিনেন্টের ক্ষেত্রে বলছিলাম যে 3টা 1 যদি কোনো সারিতে বা স্তম্ভে থাকে তাহলে যে কোনো দুইটাকে প্রথমে আমরা কি করব 0 করব। তাহলে কোথায় আমি 0 করলাম, এইটা আর এইটা। তাহলে এবার C2 ড্যাশকে পরিবর্তন করছি, C2 ড্যাশকে CO2 মাইনাস C1 আর C3কে করছি C3 মাইনাস C1। তার মানে দেখো এই যে প্রথম সারিটা প্রথম যে স্তম্ভটা যা আছে তাই, এটার থেকে এটা বিয়োগ করলে 0, এটার থেকে এটা বিয়োগ করছি, এটার থেকে এটা বিয়োগ করছি, এবার এটার থেকে এটা সরি এখানে C3 থেকে C2 করছে, কোনো অসুবিধা নেই। এটার থেকে এটা করছে, কারণ এটার থেকে এটা করলে সুবিধা হয়, একটা ফর্মুলা পড়ে। এটার থেকে এটা করছে আর এটার থেকে এটা করছে,
তার মানে এখানে দেখো ক্যালকুলেশন, এই যে অপারেশনটা কিন্তু নিচের দিকে, ঠিক আছে। এবার একটা সূত্র জানতে হবে, এই যে এইখানটা একটা সূত্র আগে জানি, যে একটা কিন্তু সূত্র আছে n+1 CR, এটা তোমাদের 11-এ করেও দিছিলাম আমি। NCR বলছে n+1 CR মাইনাস NCR লেখা যায়, উপরে যদি এরকম থাকে তাহলে বলছে NCR-1 এইভাবে লিখবো আমরা, ঠিক আছে। NCR-1। এবার দেখো তো তাহলে এখানে কি আছে, m+1, এই যে m+1 C1 মাইনাস MC1 কি লেখা যাবে এটা, উপরে দেখো n+1 CR মাইনাস NCR কে কি লেখা যায়, NCR-1, আর এর থেকে এক কম, তার মানে এখানে কি হবে m থাকবে C0 হবে। আর যদি আমি বলি যে m+2 C1 মাইনাস m+1 C1 তাহলে কত হবে, m+1 m+1 আর নিচে কত হবে, 0 হবে। এবার যদি আমি বলি যে m+1 C2 মাইনাস C2 তাহলে কত হচ্ছে বলো তো, MC1 হবে। আর যদি বলি যে m+2 C2 মাইনাস m+1 C2 ইকুয়াল টু কি হবে, m+1 C1। এই যে এই ফর্মুলা অনুসারে, এই যে ফর্মুলা, তাহলে দেখো এই জায়গাগুলো আমি কিন্তু খাতায় লিখে দিলাম, এই জায়গাগুলো এই সূত্র করছে। দেখো n+1 CR মাইনাস NCR বলছে NCR-1, তাহলে এখানে বসানোর পর দেখো এই জায়গায় 0 0 আর MC0 কত হয় বলো তো, 0, কারণ NCR ফর্মুলা কি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, এরকম হয়। আচ্ছা একটু বলি, NCR মানে হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ক্লাস 11-এর কিন্তু। তাহলে MC0 মানে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে n, এটা হচ্ছে r, তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে এখানে m ফ্যাক্টোরিয়াল, আর তারপর হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, এই যে এটা r ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে m মাইনাস 0 তার ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে উপরে m ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, মানে 1 m ফ্যাক্টোরিয়াল এখানে পড়ে থাকলো, কাটলো উপর নিচ, তাহলে পড়ে থাকলো কত, 1। এবার এখানে দেখো m+1 C0, এটাকে যদি আমি করি তাহলে এটা হলো n ফ্যাক্টোরিয়াল মানে কি m+1 তার ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল m+1 মাইনাস 0 তার ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানেও কাটাকাটি করে দেখবে 1 আসবে, মানে এই যে 0 নিচে থাকলে ওই পার্টটা 1, তাহলে 1 0 0 থাকলো, MC1 যা আছে তাই, এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 1, এটা যা আছে তাই, এটাও যা আছে তাই, এটাও যা আছে তাই। এবার আমি যদি ডিটারমিনেন্টটা ভাঙাই 1 কে ধরে, তাহলে এই পার্টটা বাদ দিয়ে ডিটারমিনেন্টে কি পড়ে থাকবে, 1 1 MC1 m+1 C1, তাহলে দেখবে m+1 C1 মাইনাস MC1 পড়ে থাকবে প্রথম সারির সাপেক্ষে। এবার 1 ইন্টু এই যে এটা দেখো আবার এই ফর্মুলা ইউজ করছি, এই ফর্মুলা ইউজ করে কি হতে হবে, MC0 আর MC0 মানে 1 ইন্টু 1 মানে কত হচ্ছে, 1 হচ্ছে, এটা প্রমাণিত। এটা একটু করবে, আমি ডিটারমিনেন্টের এটা কিন্তু ভিডিওতে করে দেইনি, আমি ভুলে গেছিলাম। আচ্ছা 5 নাম্বার, এ একটি দ্বিতীয় ক্রমে দেখো 2 × 2 ম্যাট্রিক্স, স্কোয়ারটা কি হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, স্কোয়ারটা হয়ে যাচ্ছে এ, তাহলে দেখাইতে বলছে i মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে i মাইনাস এ, i মানে এখানে আইডেন্টি ম্যাট্রিক্স, 2 × 2 ক্রমের একটি একক ম্যাট্রিক্স। তাহলে দেখো i মাইনাস এ তার স্কোয়ার দেখাতে বলছে i মাইনাস এ, তার মানে i মাইনাস এ তার স্কোয়ার, এটাকে কি লেখা যায়, এই যেমন এ স্কোয়ারকে কি লেখা যায়, a ইন্টু এ, এইভাবে লিখছে, i মাইনাস এ স্কোয়ার মানে দুইটাই এরকম i মাইনাস এ, তাহলে এটা আবার গুণ করছি i ইন্টু i ইন্টু এ ইন্টু i, তারপরে প্লাস এ ইন্টু এ। এবার হচ্ছে দেখো আইডেন্টি ম্যাট্রিক্সের সাথে আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করলে কি হয়, আইডেন্টি ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে এ ম্যাট্রিক্সের সাথে আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করলে এ, আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে, এই যে এখানে দিয়ে দিছে, তাহলে i মাইনাস এ আর স্কোয়ার মানে এই যে দিয়ে দিছে স্কোয়ার মানে এ, তাহলে একটা এ কাটলো, এই যে এটা কাটলো, কেটে কি পড়ে থাকলো i মাইনাস এ, এটা প্রমাণিত। 2013 শেষ। 2014 দেখো
বিস্তৃতি না করে দেখাতে বলছে এ বি সি এক্স ওয়াই জেড ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই, এটা দেখাতে বলছে এ এক্স বি ওয়াই সি জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। তো প্রথমে আমি এই ডিটারমিনেন্টটাকে তুলে নিলাম। এখান থেকে দেখো আমি এক্স দিয়ে গুণ করলাম, এক্স দিয়ে প্রথম সারিটা, এই যে প্রথম স্তম্ভকে এক্স, দ্বিতীয় স্তম্ভকে ওয়াই ও তৃতীয় স্তম্ভকে জেড দিয়ে গুণ করছি। তার মানে এখানে কি করছি, সি ওয়ান ড্যাশটা হচ্ছে এক্স সি ওয়ান, সি টু ড্যাশটাকে বলছে ওয়াই সি টু, তারপর সি থ্রি ড্যাশটাকে করছি হচ্ছে জেড সি থ্রি। তাহলে গুণ করছি, গুণ করার পর এরকম আসলো। এবার এই যে দেখো তৃতীয় সারি থেকে এক্স ওয়াই জেড কমন নিয়ে, তৃতীয় সারি থেকে এক্স ওয়াই জেড কমন নিয়ে বের করছি। তাহলে উপরে যা আছে এ এক্স বি ওয়াই সি জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। তাহলে এইটা কাটলো, পড়ে থাকলো কি দেখো এ এক্স বি ওয়াই সি জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। এটা কিন্তু 2014-তে আসছে, এটাও কিন্তু করে রেখো, ঠিক আছে। এখানে দেখো এই অঙ্কটা, কোনো একটি ম্যাট্রিক্স এ এর ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু কি, এ ইনভার্স হলে দেখাতে বলছে এ ইন্টু এ কিউব প্লাস আই ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এ। এটা দেখাতে বলছে এ ইন্টু এ কিউব প্লাস আই ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস আই। তাহলে এ ইজ ইকুয়াল টু এখানে কি দিয়ে রাখছে, আগেরটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ছিল, এবার বলছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইনভার্স। তাহলে বাম পক্ষটা লিখে নিলাম এ ইন্টু এ কিউব প্লাস আই। তাহলে এ কিউবকে আবার কীভাবে লিখছে দেখো, এ স্কোয়ার ইন্টু এ, আর আইটা যা আছে তাই, তাহলে এ স্কোয়ার ইন্টু এ লিখছে। এবার এ স্কোয়ারকে আবার কীভাবে লিখছে, এ ডট এ, আবার এ তো ছিলই, তার মানে এখানে আই। এবার দেখো ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটিভ করছে কীরকম, এ আর এখানে এ তো ছিল এই জায়গাটা, তাহলে এই এটা রাখছে, আর এখানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ ইনভার্স বসাই দিচ্ছে প্লাস আই। তাহলে এ ইনভার্স কি হয়, আই হয়। তাহলে এখানে বসাই দিল এ ডট আই ইজ প্লাস ওয়ান, সরি প্লাস ওয়ান না, আইডেন্টি ম্যাট্রিক্স। তাহলে এর সাথে আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করলে আবার এই ম্যাট্রিক্সটাই থাকে। তাহলে এবার দেখো এবার কি করছে, এ দ্বারা গুণ করছে, এ ডট আই বন্টনের নিয়ম অনুসারে। তাহলে এ মানে আবার এ ইনভার্স, এ ডট আই মানে হচ্ছে কত দাঁড়াবে, এ দাঁড়াবে, আর এ ইনভার্স আই। এবার আগে পরে নিয়ম করা যায়, এ প্লাস বিও যা বি প্লাস এও তা। তাহলে এখানে কি হচ্ছে এ প্লাস আই লিখছে, ঠিক আছে। এই অঙ্কটা দেখো, এ একটা ম্যাট্রিক্স বলছে এই সমীকরণকে সিদ্ধ করে, এরকম টাইপের আমি অঙ্ক করে দিছি। তারপরে এই সমীকরণকে সিদ্ধ করে তা থেকে এ ইনভার্স নির্ণয় করো। এই যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা এই সমীকরণকে সিদ্ধ করে, তার মানে এই ম্যাট্রিক্সটা থেকে স্কোয়ার বের করবে, 6a বের করবে, তারপরে কত 17i। এইটা ক্যালকুলেশন করে দেখবে এটা কত আসে, 0 আসে, 0 ম্যাট্রিক্স আসে। তার মানে এই ম্যাট্রিক্সটা এই সমীকরণকে সিদ্ধ করে, তা থেকে এই ইনভার্স বের করো। এই ইনভার্স কিন্তু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ বের করবে না, এখান থেকে আমি অঙ্ক দেখবে ভিডিওতে করাইছিলাম। এটা দেখবে যে এ ইনভার্সটা 1/17 4 3 -3 2, এটা কিন্তু আমি করে দিয়েছিলাম, এটা কিন্তু আর করাবো না। 0 হলো কত, এই যে এটা হচ্ছে 2 + 2 ক্রমের একটি একক ম্যাট্রিক্স। তার মানে এই ইনভার্সটার ক্ষেত্রে আমি জাস্ট বলে দিই কীভাবে করবে। এই যে দেখো এই অঙ্কটা যেভাবে করছে একদম সেম টু সেম করবে। যদি এই ম্যাট্রিক্সটা দেওয়া থাকে তাহলে a² - 4a + 3i = 0, তো সেখান থেকে এই ইনভার্সটা নির্ণয় করে। তাহলে এই যে এইভাবে করবে, যেটা সিদ্ধ করতে বলছে, যেগুলো a² 4a 3i সব কিছু বের করে দেখবে এটা কত আসে, 0 আসে। আর এই যে এইখান থেকে হচ্ছে এই ইনভার্সটা বের করছে, এটা করে দিয়েছিলাম তোমাদের ভিডিওতে আছে, দেখে নিবে এটা। এবার দেখো 4-এর একটা ডিটারমিনেন্ট দিয়ে রাখছে, কি ডিটারমিনেন্ট দিয়ে রাখছে, 1a² স্কোয়ার 1a স্কোয়ার 1 নির্ণায়কটির একটি পূর্ণ। দেখো যেগুলো করে দিছি ওগুলো আর বেশি আলোচনা করলাম না, কারণ এগুলো আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ওগুলো কিন্তু পারবে, যেগুলো পারবে, আর যদি না পারো আমাকে বলো, করে দেবো এটা। তাহলে এটা কি করতে বলো তো, একটা পূর্ণবর্গ রাশিতে আনতে হবে। এই জায়গাটা কিন্তু একটু দাগ দিই, পূর্ণবর্গ রাশি। তাহলে এটা কি করছি, একদম যেভাবে বিস্তৃতি ভাঙাই সেভাবে ভাঙাইছি। ভাঙানোর পর দেখো কি আসে, এই যে ভাঙানোর পর এই জাতীয় জিনিস আসে, দেখো এই জাতীয় জিনিস আসে। আর এই যে লাস্টের লাইনটা পূর্ণবর্গ মানে স্কোয়ার জাতীয় জিনিস থাকতে লাগবে। তাহলে 1 - a³ তার হোল স্কোয়ার, তার মানে প্রদত্ত যে নির্ণায়কটি একটি পূর্ণ রাশি, এটা পারবে, এটাও তো পারবে। 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা এ একটা ম্যাট্রিক্স দিয়ে রাখছে, তাহলে a ট্রান্সপোজ I3, তার মানে এটা লম্ব ম্যাট্রিক্স দেখাতে বলছে, বুঝতে পারলে। এরকম করে দিছিলাম 2015, এটা করবে।
এই যে যদি এ একটি 2x2 বিপরীতযোগ্য ম্যাট্রিক্স হয়, 2x2 বিপরীতযোগ্য ম্যাট্রিক্স হয়, তাহলে ডিটারমিনেন্ট এ ইনভার্সের ভ্যালু কত, এটা একটু বলি। দেখো কি বলছে, এ একটি বিপরীতযোগ্য ম্যাট্রিক্স, এ একটি বিপরীতযোগ্য ম্যাট্রিক্স হয়, এ একটি 2x2 বিপরীতযোগ্য ম্যাট্রিক্স হয়, তাহলে ডিটারমিনেন্ট এ ইনভার্সের কত হবে। তাহলে এই যে এখান থেকে শুরু করবে, আমরা জানি এ ম্যাট্রিক্সের বিপরীত মানে কি, এ ইনভার্সের অস্তিত্ব আছে, আমরা জানি এ ইনভার্স ইকুয়াল টু কি হয়, যেহেতু দ্বিতীয় ক্রমের আর এদিকে কি হবে I2 হবে। এবার উভয় দিকে যদি ডিটারমিনেন্ট নিই, ভাষা দিয়ে লিখছি ডিটারমিনেন্ট এ ইনভার্স ইকুয়াল টু কি হবে বলো তো, ডিটারমিনেন্ট I2। আর আমরা ফর্মুলা জানি ডিটারমিনেন্ট I2 মানে হচ্ছে 1, তার মানে একটা একক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সবসময় 1 হয়। আর ডিটারমিনেন্ট বি, ডিটারমিনেন্ট বি, এটা আমি করাই দিয়েছিলাম যদিও এরকম করে, এ বি ইকুয়াল টু কী হয়, ডিটারমিনেন্ট এ আর হচ্ছে ইন্টু ডিটারমিনেন্ট বি হয়। এই যে ফর্মুলা, তাহলে এটা এ ভাবো, এটা বি ভাবো, তাহলে ডিটারমিনেন্ট কি লেখা যাবে, এ ইন্টু ডিটারমিনেন্ট বি মানে এ ইনভার্স, আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1 হয়। তাহলে আমাকে বের করতে বলছে ডিটারমিনেন্ট এ ইনভার্সটা কত হবে, ডিটারমিনেন্ট এ ইনভার্স হবে 1/ডিটারমিনেন্ট এ। তার মানে কোনটা বলো তো, এই যে বি নাম্বার অপশনটা, ঠিক আছে। এই যে দেখো এই অঙ্কটা, যদি এ একটা ম্যাট্রিক্স হয় স্কোয়ার ইকুয়াল টু -xi + ya হয়, যেখানে আই হলো 2 মাত্রার মানে দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স, তাহলে এক্স আর ওয়াই নির্ণয় করো। এই সম্পর্কটাই আমাদের বসাতে হবে, তার মানে স্কোয়ার বের করতে হবে, আই হলো আইডেন্টি ম্যাট্রিক্স অফ অর্ডার 2 আর এ হলো, এই সম্পর্কটা আমাদের বসাতে হবে। তার মানে দেখো এ দেওয়া আছে, স্কোয়ারটা বের করলাম আর এই সম্পর্কটা লিখে নিলাম, স্কোয়ার ইকুয়াল টু xi + ya, এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে সমতা নিয়ে আসলাম, কি -x + 3y কি লেখা যায় 16, y ইকুয়াল টু কত লেখা যায় 8, আর 7y ইকুয়াল টু 56, আর এখানে দেখো 5y - x ইকুয়াল টু 32। তাহলে এখানে বসায় টসায় ক্যালকুলেশন করে এক্স আর ওয়াই ভ্যালুটা বের করলাম, ঠিক আছে। এটা করো ধীরে ধীরে। এবার এই যে বিস্তৃতি না করে এগুলো দেখো, বিস্তৃতি না করে সমাধান, এটা দেখো এটা করেছিলাম তো। এই যে দ্বিতীয় স্তম্ভ থেকে 3 আর তৃতীয় স্তম্ভ থেকে 4 কমন নিছে, দেখো দ্বিতীয় স্তম্ভ থেকে 3 আর তৃতীয় স্তম্ভ থেকে 4 কমন নিছে, তাহলে কি পড়ে থাকলো 1 1 1, না এটা 1 না, এটা 9 থাকবে, এটা 9 থাকবে, হ্যাঁ এটা 1 কেন লিখছি, 9 9 1 1, আর এটা হচ্ছে 3, এই যে 3 কমন নিছে 3, এখানে হচ্ছে -1, আর এটা হচ্ছে 3 3 3 3 -1, আর এখানে 3 4 কমন নিছে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে কোনো ডিটারমিনেন্টের দুইটা স্তম্ভ বা দুইটা সারি যদি সেম থাকে, তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত 0, এটা কিন্তু 9 হবে। হ্যাঁ দেখো একটু আগে তোমাদের যে একটা অঙ্ক বললাম 2000, এই ধরনের টাইপের কিন্তু একটা অঙ্ক এবার দেওয়ার চান্স খুবই বেশি, প্রত্যেক বছরই দেখি এরকম টাইপের একটা অঙ্ক আসে। এই একটা ম্যাট্রিক্স দিয়ে রাখছে, বলছে এই যে সমীকরণটা স্যাটিসফাই করে, তার মানে স্কোয়ার -4a - 5i = 0, এই স্যাটিসফাই করে, এবং সেখান থেকে এই ইনভার্স নির্ণয় করতে বলছে একদম। এটা হচ্ছে এই যে পাশের উদাহরণটা যে দেখালাম, সেই উদাহরণটা একটু আগে যে দেখালাম 2014 সালে, হ্যাঁ ওইটাই উদাহরণটা। তারপর ক্রেমারের নিয়ম অনুসারে দেখো, ক্রেমার এটা পারবে XYZ, এটা পারবে ক্রেমার, আর এটা তো ডিটারমিনেন্টে পড়েই দিছি, ডিটারমিনেন্ট এই যে দেখো 2 × কি a + b + c তার হোল কিউব, এটা করে দিছি, এটা দেখে নিই। এবার x এর সমাধান, এই যে 7 নাম্বারটা, এটা কিন্তু ডান, এটা করা হয়ে গেছে। সমাধান মানে x এর ভ্যালুটা বের করা। এখানে এই যে ডিটারমিনেন্টে লিখছে, লেখার পর এখানে কি করছে, কিছু অপারেশন করছে, অপারেশনগুলো দেখো, এই যে C2 থেকে C1, C3 থেকে C1 করছে, করে টোরে এটা ভাঙাইছে, ভাঙায় টাঙায় কার ভ্যালু বের হয়েছে, x এর ভ্যালু। x এর ভ্যালু দেখো 2abc স্কোয়ার + b² + c² - 2ab - 2bc - 2ca, এত বড় একটা মান আসছে x এর মানটা, ঠিক আছে। এটা ধীরে ধীরে ক্যালকুলেশনটা করো, বুঝতে পারবে। আর এটা ডিটারমিনেন্টটা ভাঙাইছে। এবার দেখো 2016, এই যে এটা তো একটা আমি করে দিছিলাম, এই একটা বর্গ ম্যাট্রিক্স আর স্কোয়ার ইকুয়াল টু a, তাহলে বলছে i + a⁴, হ্যাঁ -7
এ ইজ ইকুয়াল টু কত হবে, আই প্লাস এ তার হোল কিউব মাইনাস 7, এটা কত হবে, এটা করে দিছি তোমাদের, এটা হয়ে গেছে, এটাও দেখবে হয়ে গেছে, আলফা বিটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এটাও করে দিছি। এই যে একই রকম অঙ্ক আর একটা 3-এর, এ একটা ম্যাট্রিক্স এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i, এটা 0 দেখাতে বলছে, যেখানে আই হলো দ্বিতীয় মাত্রার একটি একক ম্যাট্রিক্স, এ ইনভার্স নির্ণয় করো। এরকম টাইপের অঙ্ক কিন্তু ঘুরে ফিরে প্রত্যেক বছর আসছে। এই যে একটি ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করে, এটাও আমি করে দিচ্ছি এরকম টাইপ। বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান, এক্স ইজ ইকুয়াল টু বি, এই যে ম্যাট্রিক্স আকারে লিখে সেখান থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বের করবে। এবার বলছে 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা বলছে পি কিউ আর গুণোত্তর প্রগতিতে না হয় তাহলে দেখাতে বলছে এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা 0, তারপর প্রমাণ করো যে পি আলফা স্কোয়ার প্লাস 2q আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এই ডিটারমিনেন্টটা লিখে নিলাম, এখানে এই অপারেশনটা করছে r1 ড্যাশ পি r1 r2 ড্যাশ ইজ ইকুয়াল টু কিউ r2 করে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 করার পর দেখবে যে এইরকম একটা সম্পর্ক আসবে, তৃতীয় স্তম্ভের সাপেক্ষে করছে, তাহলে করে এখানে দেখবে যে ওই পি আলফা স্কোয়ার প্লাস 2q আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু 0। যদি না পারো আমাকে বলো। এই যে এইটা দেখাও যে 7 নম্বর, এটা করে দিছি, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা স্কোয়ার প্লাস 1 এবি এসি এবি বি স্কোয়ার প্লাস 1 বিসি সি এ বিসি সি স্কোয়ার প্লাস 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা দেখাতে বলছে, এটাও কিন্তু আমি করে দিছি। মোটামুটি 12 থেকে 16 কিন্তু করলাম। তোমাদের নতুন বই দেখবে 2017, যদি এখানে কোশ্চেনটা বোঝা না যায় তোমরা কিন্তু নিজের বইটা দেখবে, এখানটায় কত পেজ, 229-30 পেজে দেখবে, এগুলো আছে। হ্যাঁ, তোমাদের বই দেখো 2000, এগুলো একটু আলোচনা করছি। যদি এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে তাহলে ডিটারমিনেন্ট এ ইনভার্সের মান কত, একটু আগে সি নাম্বার অপশনটা হবে, এখানে আগে ছিল বি। তারপর 2 নম্বরটা দেখো, এগুলো সব করে দিছি, এগুলো কি করাবো, এগুলো সবই এখন পারবে, এগুলো বাড়িতে জাস্ট আমাকে করতে হবে প্র্যাকটিস। দ্বিতীয় নম্বরটা দেখাতে বলছি একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, তার মানে এ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু I3 দেখাবে। ও প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, তো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, হ্যাঁ, ডিটারমিনেন্ট এর ভ্যালু কত 1, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তার আগে লম্ব ম্যাট্রিক্স দেখাতে হবে, এ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কত I। লম্ব ম্যাট্রিক্সের আগে কি দেখাবে বলো তো, যদি 4-এর থাকে, এফএন ধরে নাও 4 নম্বরের কোশ্চেন থাকে, জানি না এটা কত নম্বরের কোশ্চেন, তাহলে কিন্তু আগে লম্ব ম্যাট্রিক্স দেখাবে, তারপর তার ডিটারমিনেন্টের ভ্যালুটা 1 দেখাবে। আর যদি ধরে নাও 2 আছে তাহলে কত, একবারে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা 1 দেখাবে। এই অঙ্কটা ভিডিও করে দিছি, দেখে নিও। এই যে একই রকম টাইপ, এ একটা ম্যাট্রিক্স, তাহলে এই সমীকরণটা সিদ্ধ করে সেখান থেকে এই ইনভার্সটা নির্ণয় করো। এটাও দেখো পড়া আছে, এটা 2.11 উদাহরণের 10 নাম্বার একদম করে দেওয়া আছে, এটাও করে দিছি। বিস্তৃতি না করে দেখা হচ্ছে এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা 100 দ্বারা বিভাজ্য, এটাও করে দেওয়া আছে 2018। এই যে এ একটি 3x3 ক্রমে বর্গ ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট কে এর ভ্যালুটা কত হবে, এই যে এইটা 3 নম্বরটা হবে। কারণ কি বলতো, এই যে বর্গ ম্যাট্রিক্স, এ ধরে নাও একটা বর্গ ম্যাট্রিক্স 1 0 0 0 1 0, একটু আগে এটা পড়ালাম, এক্স দিয়ে গুণ করছিলাম, মনে আছে? ডিটারমিনেন্ট এক্স এ ইজ ইকুয়াল টু কি হতো, ডিটারমিনেন্ট এক্স এ ইজ ইকুয়াল টু একটা প্রথম ভিডিওতে এক্স কিউব ডিটারমিনেন্টে, তাই এক্স এর জায়গায় এখানে কি আছে, কে আছে, তাহলে কে কিউব ডিটারমিনেন্টে। একই উদাহরণ, নির্ণায়কের বিস্তার না করে প্রমাণ করো, বিস্তার না করে যেভাবে ভাঙায়, এই যে এগুলো, এটাও অঙ্ক করে দিছি, দেখে নাও। এবার 3 নম্বর কোশ্চেনটা না তোমরা দেখবে, আমার এখানে জেরক্সটা 3 নম্বর কোশ্চেনটা উঠে নাই, তোমরা 3 নম্বর কোশ্চেনটা দেখো তো কি ছিল আমি জানি না, যদি না বোঝো বলো। এই কোশ্চেনটাও কিন্তু আসে ম্যাট্রিক্সের বিপ্রতিসম আর একটা এইবার একটা কিন্তু এরকম এসএস 2024, এটা কিন্তু আসার চান্স খুবই বেশি, একটা প্রতিসম আর হচ্ছে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি, এই যে করে দিয়েছিলাম ax ইজ ইকুয়াল টু বি, এই ফর্মে লিখে তারপর হচ্ছে আমরা কি করব, এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বের করব।
এটা এক্স এর মান নির্ণয় করো, একদম উদাহরণ 10-এ আছে 2.1 এইরকম পয়েন্টে দেখবে এক্স এর একটা ভ্যালু, এটা 20 কে ভাঙানোর পর দেখবে এটা বের হবে। এরপর এখানেও দেখো এই ডিটারমিনেন্টটা ভাঙাবে, উদাহরণ 11-এ আছে। এই যে এই কোশ্চেনটা, এই যে 6 নম্বর, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা এক্স এর মান কত, এই যে দেখো এক্স এর মান কত, এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয় তাহলে ক্যালকুলেশন করে দেখো, এই যে এক্স এর ভ্যালু 0 অথবা -1, এক্স এর ভ্যালু 0 অথবা এই যে C1 ড্যাশ, এগুলো করছে অপারেশনগুলো। যদি বুঝতে না পারো আমাকে বলো। এই যে উদাহরণ 11, এখানে 2018 সালে পরপর 2টা কোশ্চেন দিয়ে দিছে উদাহরণে, -BC B স্কোয়ার প্লাস BC প্লাস C স্কোয়ার BC স্কোয়ার প্লাস AC মাইনাস AC C স্কোয়ার প্লাস AC স্কোয়ার প্লাস AB B স্কোয়ার প্লাস AB মাইনাস AB, এটা তোমার প্রমাণ করতে লাগবে। তাহলে নির্ণয় একটা ডি ধরছে, তোমরা ডি না ধরে ডেল ধরবে। তারপর একটু ক্যালকুলেশনগুলো দেখো, ক্যালকুলেশনগুলো করে রাখছি এখানটায়। যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো। এই যে ক্যালকুলেশনটা একবার দেখাচ্ছি তোমাদের, কারণ এগুলো সব বলা আছে কোনটা কীরকম ভাবে হয়, ঠিক আছে। এই যে দেখো, এগুলো আর বলবো না, এগুলো দেখলেই বুঝতে পারবে। একটু বড় ডিটারমিনেন্টের এই কোশ্চেনটা এত বড় যে ভালো করে না করলে তুমি পারবা না। 19-এর দেখো 1 নম্বর কোশ্চেনটা এমসিকিউ, এটা আসছে কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ যদি অভিন্ন মানে একই যদি হয় তাহলে তার ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হবে, 0 হবে। তাহলে এ নাম্বার, আবার দেখো 2 নম্বর কি দিয়েছে, এ ম্যাট্রিক্স দিয়ে রাখছে, বি ম্যাট্রিক্সটা দিয়ে রাখছে, অপর একটি ম্যাট্রিক্স এক্স নির্ণয় করো, 2a + 3x = b 5b। তার মানে এই যে এই সমীকরণগুলোতে বসাবে, এই যে 2a + 3x = 5b, এখানে বসানোর পর এই যে এক্স এর ভ্যালুটা বের হবে, দেখো এক্স এর ভ্যালু। 3 নম্বর বলছে এইটার সাথে এটা যে সমান হয় এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান কত বের হলো 2। তাহলে এই যে 4 নম্বর দেখো এ ম্যাট্রিক্সটা দিয়ে রাখছে, স্কোয়ার মাইনাস 4a -5i3, এটা দেখাতে বলছে 0। তাহলে আমার লাগবে a স্কোয়ার, তারপরে লাগবে 4a, তারপরে লাগবে, এই জন্য বলছে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, স্কোয়ারটা বের করতে এইখানটায় বসায়, এটা কি আসে 0 আসে, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে এ হচ্ছে আয়োটা, এটা তোমরা বইতে দেখবে, আয়োটা মাইনাস আই, এটা কিন্তু কমপ্লেক্স নাম্বারের একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে বি বলছে 1 -1 -1 1। যদি এখানে কোশ্চেনটা বোঝা না যায় নিজের বইটা খোলো তাহলে বুঝতে পারবে। দেখাতে বলছে a⁴ হচ্ছে 128b। দেখো কোশ্চেনটা না একটু করে দিই, তোমাদের একটু অসুবিধা হবে বুঝতে, সেজন্য আমি করে দিই। তোমাদের উদাহরণেও এটা করে দেওয়া আছে, 22 নম্বর উদাহরণ। তো দেখো b = কত দেওয়া আছে, 1 -1 -1 1। এবার আমি b স্কোয়ার বের করি, b স্কোয়ার মানে হচ্ছে b × b, তার মানে 1 -1 1, b স্কোয়ার × b মানে হচ্ছে 1 -1 -1 1। এটা আমি গুণ করবো, গুণ করলে দেখবে এখানে কত বের হচ্ছে, 1 + 1 -1 -1, তারপর এখানেও দেখবে -1 -1 1 + 1, তার মানে এখানে বের হবে 2 - 2 -2 2, এটা বের হচ্ছে। তাহলে 2 যদি আমি কমন নিই তাহলে হচ্ছে 1 -1 -1 1, তার মানে এটাই আবার b। তাহলে b স্কোয়ার = কি পাচ্ছি বলো তো, b স্কোয়ার = কি পাচ্ছি 2b। এবার এখন a মানে কত, a মানে হচ্ছে এখানে i - আয়োটা, এটা i বলছে আয়োটা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আয়োটার ভ্যালু কত, √-1, এটা কমপ্লেক্স নাম্বারে। তাহলে এখানে যদি i আমি কমন নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে 1 -1 -1 1, তার মানে এটা মানে তো আবার b, তার মানে এটা পড়ে থাকলো হচ্ছে ib। তাহলে a = পেলাম ib। এবার দেখো আমাকে বের করতে বলছে a⁸ হচ্ছে 128 2b। তাহলে এইবার উভয় দিকে a⁸ দিই, উভয় দিকে a⁸, এখানে হচ্ছে ib ib⁸। এবার id⁸ মানে হচ্ছে b⁸ আর i এর পাওয়ার হচ্ছে 8, তার মানে i এর পাওয়ার 8 মানে হচ্ছে কত জানো, i এর পাওয়ার 8, i মানে কত √-1, তার মানে i স্কোয়ার মানে কত আবার -1, √-1, আর এটা হচ্ছে i স্কোয়ার মানে -1, তাহলে i⁸ 8 মানে হচ্ছে i² কত 4,
তার মানে এখানে -1^4 করলে কত হয় 1, তার মানে i⁸ মানে হচ্ছে 1, তার মানে b⁸ আর b মানে কত, এই যে আচ্ছা এটাকে লেখা যায় b² এরকম কয়টা লেখা যাবে বলো তো, b² কয়টা লেখা যাবে দেখো 4টা লিখতে পারবো, 4টা, তার মানে এটা কত 2b, এটাও 2b, b² মানে 2b, এইটা মানে 2b, এইটা মানেও কত 2b, তাহলে দেখো 4 × 16, 2 × 4 4 4 আর 8 2 × 16, 16 কি পাচ্ছি বলো b⁴ পাচ্ছি, আর b⁴ মানে আবার কত লেখা যায় b² × b², তাহলে b² × b² লেখা যায়, b² × b² মানে 16, b² মানে কত আবার 2b, আর এখানে মানে হচ্ছে 2b, সেটা বুঝতে পারলে তো, 4 2 6 2 8 এটা সূচকের নিয়ম অনুসারে, তাহলে 4 64 কত হচ্ছে বলো তো b², 2 × 4 4 16 64 b² পাচ্ছি না, 64 b², আবার b² মানে কত আবার b² মানে হচ্ছে আবার 2b, তাহলে 64 দুগুণে 128b, তাহলে a⁸ কত বের হলো 128b, এটা কিন্তু নিচে নিচে লিখবে তোমরা, এখানে জায়গা নেই আমি করলাম, ঠিক আছে, এই অঙ্কটাও কিন্তু দিছি। এবার এই কোশ্চেনটা অনেকে সাজাতে পারে না, এবার এই কোশ্চেনটা দেখো তো প্রমাণ করতে কি বলছে, 1 + a 1 1 1 1 + b 1 1 1 1 + c এগুলো কি প্রমাণ করতে বলছে, abc 1 + 1/a 1/b 1/c, এই কোশ্চেনটা আর তোমাদের এই যে ডিটারমিনেন্টের এই কোশ্চেনটা একই কোশ্চেন, এখানে উত্তরটা আলাদা, এখানকার উত্তরটা আলাদা, তাহলে একটা উত্তর থেকে আরেকটা উত্তরে কিন্তু যাওয়া যায়, কিরকম তোমাদের দেখা গেল এইটা দিছে, এটা প্রমাণ করতে বলছে, এই কোশ্চেনটাই আবার দিয়ে রাখছে জাস্ট এই এবিসির জায়গায় XYZ করে, একই কিন্তু কোশ্চেন, কি করে করবে দেখো, এটা কি দেওয়া আছে বলো তো, প্রদত্ত কই গেল কোশ্চেনটা, 1 + a 1 1 1 1 + b 1 1 1 1 + c, এটা প্রমাণ করতে বলছে abc 1 + 1/a 1/b আচ্ছা 1/c, এইটা প্রমাণ করতে না বলে যদি এইটা XYZ ও থাকতে পারে এবিসির জায়গায়, XY এই যে তোমাদের XY না, এখানে ab + bc + ca + abc এরকমও থাকতে পারে, এই অ্যান্সারটা এইটার থেকে এইটাতে যাওয়া যায়, আবার এইটার থেকে এইটাতে আসা যায়, কীরকম করে দেখো সমাধানটা, 1 + a 1 1 1 1 + b 1 1 1 1 + c, এটা যেভাবে ভাঙায় বিস্তৃতিকরণ করি সেভাবে করবো, 1 + a নিলাম, তাহলে এখানে পড়ে থাকলে হচ্ছে 1 + b আর হচ্ছে 1 + c -1, তাই না, তাহলে -1 নিলাম, তাহলে 1 + c -1, তারপর হচ্ছে +1 নিলাম 1 - 1 - b, এগুলো ক্যালকুলেশন করলাম, তাহলে হচ্ছে 1 + a থাকলো, আর এখানে কি 1 + c + b + bc -1, আর এখানে দেখো 1 1 কাটলো -c 1 1 কাটলো -b, আচ্ছা এবার এখানে 1 1 কাটলো, তাহলে 1 দিয়ে গুণ করে c + b + bc + ac + ab + abc -c -b, তাহলে -c -b কাটলো, তাহলে কি পড়ে থাকলো ab + bc + ca + abc, তাহলে XYZ ও থাকতে পারে এবিসির জায়গায়, এইবার তোমরা আর সাজাতে পারবে না, বলবে এইটা কি করে আমি আনবো, এটা একদম ডাইরেক্ট লিখে দিবে, কত বলো তো ABC লিখে দিবে, তাহলে এটা হচ্ছে 1/1 + a 1/b + 1/c, এইভাবে ডাইরেক্ট লিখে দেবে, এইটা লাইন থেকে এইটা লাইন ডাইরেক্ট লাগিয়ে দেবে, কেন ABC দিয়ে গুণ করো তো, ABC দিয়ে 1 গুণ করলে এইটা পাবে, এবার ABC দিয়ে 1/a যদি করি তাহলে কি পড়ে থাকবে BC পড়ে থাকবে, তারপর 1/BCর সাথে এটা গুণ করলে SC পড়ে থাকবে, আর 1/c করলে কি AB পড়ে থাকবে, এই কোশ্চেনটা কিন্তু ঘুরে দেয়, এইটা তোমরা এসে আটকে যাবে যে এইটা তো আনতে পারলাম না, এই লাইনটার পরের লাইনটাই এইটা দেখো, এবার ABC না বলে XYZ ও থাকতে পারে, যেমন এই কোশ্চেনটা, এই যে তার মানে এই কোশ্চেনটা এইভাবেও থাকতে পারে, এইখানটায় এটা প্রমাণ করো, এই যে কি XYZ 1 + 1/x 1/y আর 1/z,
তাহলে পরের লাইনটা এইটার পরের লাইনে কিন্তু তাহলে এইটা সমান সমান এইভাবেও থাকতে পারে। তাহলে এত দূর অবধি একই রকম করবো, জাস্ট পরের লাইনটা এটা লিখে দেবো, হয়ে গেল অঙ্ক। দেখো তারপরেরটা কি দিয়ে রাখছে, ক্রেমারের নিয়ম, এটাও পারবে। 20-তে দেখো তো 2020 যেগুলো আসে, ওমেগা আর 1 একটি অবাস্তব ঘনমূল হলে এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা কত। তাহলে ওমেগা যেহেতু 1-এর একটি অবাস্তব ঘনমূল, ওমেগা কিউব মানে কত 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু বলছে 0, এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে ওমেগা এটা এখানে ক্যালকুলেশন করলাম, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু 0, সাথে উত্তরটা কী হবে 0। এখানে দেখো 2 নাম্বার 2a প্লাস বি ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা দিছে, 2b প্লাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা। তাহলে এই ম্যাট্রিক্সটা কত, 2b প্লাস বি ট্রান্সপোজ যা আছে তাই লিখলো, 2b প্লাস এ ট্রান্সপোজ যা আছে লিখলো। এবার কি করছি, 2 নং সমীকরণ 2-এর উভয় পক্ষে ম্যাট্রিক্সের পরিবর্তন করে পাই, উল্টাপাল্টা করলো, হ্যাঁ পরিবর্তন করে পেলো। তাহলে পরিবর্তন করে কি পেলাম, এই যে a প্লাস 2b ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু হচ্ছে 1481। তার মানে বুঝতে পারলে না, এই যে ধরে নাও 2 নং কি আছে 2b প্লাস এ ট্রান্সপোজ কি আছে বলো তো, এটা 1841। এটা যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করা মানে 2b প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু, এটা ট্রান্সপোজ কী হবে 1841, এই যে এটা হলো 1841। তাহলে এটা ট্রান্সপোজ, তার মানে এ প্লাস বি তার ট্রান্সপোজ কী লেখা যায়, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে এইটা দেখো কি হচ্ছে বলো তো, 2b ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ এ মানে কত এ, তাহলে এ ট্রান্সপোজ 1481, এটাই লিখছে। দেখো আগে পরে লিখছে এ প্লাস 2b ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এটা। এবার সমাধান করছে, সমাধান করে কার ভ্যালু বের করছে, এর ভ্যালু। এটাও দেখো সমাধানটা এটা পড়ে আছে, এক্স ওয়াই জেড এর পরিবর্তে এ বি সি দেওয়া আছে, এটা পারবে। এবার 4 নংটাও কিন্তু একই রকম, দেখো এটা এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স সি দেওয়া আছে, এ বি বি সি সি এগুলোর মান নির্ণয় করতে বলছে, তারপর এগুলো কন্ডিশনগুলো হোল্ড করতে বলছে, তাহলে এটা পারবে। আর এটা হচ্ছে 5 নাম্বার কি দিয়ে রাখছে, যে এ একটা ম্যাট্রিক্স, তাহলে এ একটা ম্যাট্রিক্স, তাহলে দেখাতে বলছে এন হলো এই ধরনের একটা ম্যাট্রিক্স। এটা গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে করতে হবে, P1 P2 P3 সত্য হলে Pm প্লাস 1 বিবৃতিটিও সত্য। এটা কিন্তু উদাহরণে করে দেওয়া আছে, উদাহরণ হলো 16 নাম্বার ঠিক আছে, 1.10 এই পার্টে কিন্তু 16 নাম্বারে করে দেওয়া আছে উদাহরণে। তাহলে এটা দেখে নিও। তাহলে মোটামুটি 12 থেকে 2012 থেকে 2020 এ মোটামুটি 9 বছরের করলাম, 9 বছরে এরপর 21-22 এগুলো কিন্তু তোমাদের করতে হবে, হ্যাঁ কোশ্চেনটা কালেক্ট করে করতে হবে। মোটামুটি এগুলো করলেই হবে, এবং যা এগুলো করলেই হবে না, এগুলো হচ্ছে 10 ইয়ার্স করলেই হবে। আর বাকি যে আমি অঙ্কগুলো করে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ, ওগুলো কিন্তু করতেই হবে, ঠিক আছে। তো থাক এতটুকুই।